প্রথমে একটা কড়াই বসিয়ে নিলাম, তারপর তাতে দিয়ে দিলাম তেল পরিমাণ মতন। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কুচি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এবার দিয়ে দেবো লঙ্কা কুচিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচিটা দিয়েও আর একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়োটা দিয়ে এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এইবার একটু ভাজা করে নিয়ে দেবো এবার ছোলাটা দিয়ে আবার খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে কড়াইটা একটু সাইড হয়ে গেছিলো, তাই কড়াইটা একটু টেনে সামনে নিলাম। এবার ছোলাটাকে ভালো সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে এবার দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে দেখো। এবার আমি একটা ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে বন্ধ করে দেবেন। ছোলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু টাইম দিয়ে এবার ঢাকনাটা আবার তুলে নিলাম। তুলে নিয়ে এবার ছোলাটা একটু ভাজা হচ্ছে। ভাজা করে রেডি হয়ে গেল ছোলা ভাজা আমাদের।